والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. প্রাণের বন্ধুরা আমার, আছেন যে নবীজিকে আমরা ভুলে গেলে আমাদের দয়ার নবীজি আমাদেরকে ভুলেন না। যে নবীজির পেয়ারা দরবারে সকালে 70,000 ফেরেশতা, বিকালে 70,000 ফেরেশতা শুধুমাত্র দরুদ ও সালাম পড়ার জন্য হাজির হয়, সেই নবীজির দরবারে দিলের কানেকশন লাগাইয়া মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রাণের বন্ধুরা আমার, আর একটুকু মহব্বত দিয়ে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাথী নাই রে, বাতি নাই রে, কবরেতে একেলা। সাথী নাই রে, বাতি নাই রে, কবরেতে একেলা। সেই কবরের সাথী হবেন নূর নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পড়ে রবে, একদিন আমরা থাকবো না। কথা ঠিক কিনা? এই দুনিয়া পড়ে রবে, একদিন আমরা থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, দয়ার নবী ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান হায়রে পাবে তারা নবীজির শাফায়াত কঠিন হাসরের ময়দান হায়রে পাবে তারা নবীজির শাফায়াত কঠিন হাসরের ময়দান সুবহানাল্লাহ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন রে ভাই আপনার নামায় আমল থেকে 12,000 গুনাহ কি আমার আল্লাহ মিটাইয়া দিবে। আপনারা কি কালকে সুবহানাল্লাহ বলবেন? মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন তো? হ্যাঁ না ইয়াস কিছু একটা বলা লাগবে না, বললে তো বুঝতেই পারি আমি কি বলছি আর মানুষ কি বলছে। একবার যদি কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম যিনি বান্দাদেরকে 70টা মায়ের চাইতে বেশি ভালোবাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল এরা কম্বল উড়ে নবীজির দরবারে হাজির হয়েছে, আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে আসতেছিলাম, আস্তে আস্তে দেখলাম একটা ঝাড়ের থেকে কিছু পাখির বাচ্চার চিল্লানোর আওয়াজ আসতেছে। আমি সামনে যাইয়া দেখি পাখির বাচ্চা পড়ে রয়েছে, ওই পাখির বাচ্চাটাকে নিজের কম্বলের মধ্যে নিয়েছি। আরে সেটা আমি আসতেছি, আস্তে আস্তে তাকাইয়া দেখি ওই পাখিটার মা জনম দুঃখিনী মা আমার মাথার উপরে উপরে ঘুরতেছে, চিৎকার করে বলতেছে ও আল্লাহর নবীর সাহাবী আমার বাচ্চারে তুমি নিয়ে যাও না। মা বাবারে ভালোবাসা সন্তানের প্রতি আছে কিনা? হ্যাঁ আছে, একটুটা আছে, যার কোনো উদাহরণ নাই, যার কোনো মিশাল নাই। ওই সাহাবী রাসূল বলে হুজুর ওই পাখিটা আমার মাথার সামনে ঘুরতেছে, এমন সময় আমি পাখির বাচ্চাটাকে কম্বলের থেকে বের করে জমিনের মধ্যে রেখে দিয়েছি। ওই পাখিটা নিজের বাচ্চাকে পাইয়া একবারে নিজের সিনার মধ্যে লাগাইয়া নিয়েছে। আমি ওই পাখিটাকে পাখির বাচ্চাকে দুজনকে ধরেছি, ধরে নিয়ে কম্বলের মধ্যে নিয়ে এসেছি। বাবাজিরা আমার, ও প্রাণের বন্ধুরা আমার, দেখেন ভাইজান আমার এখানে এনাম দিয়েছেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ আমার আরিফ ভাইকে রব্বুল কায়নাত পরওয়ারদিগার আলম কিনার কবরটাকে যেন আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান বানাইয়া দেয়। সকলে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। একবারে টেনশন নিয়ে বসে নাই, বেশি সময় নিজেই বলতে পারবো থকে, একবারে আমি নিজের অবস্থা খারাপ আছে তো সংক্ষিপ্ত সময় লিব, ওই জন্য মহব্বতে বলেন আমিন। প্রাণের বন্ধুরা আমার, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবী রে ওই পাখিটাকে আর পাখির বাচ্চাটাকে দেখাও। সাহাবী রাসূল কম্বলটাকে সরাইয়া
পাখিটাকে, পাখির বাচ্চাকে বের করেছে। আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলেছিল, সাহাবীরে তুমি কি নিজে কল্পনা করতে পারতেছো যে পাখিটা নিজের বাচ্চাকে কত ভালোবাসে? সাহাবীটা ডাক দিয়ে বলে, হুজুর এই পাখিটা নিজের বাচ্চাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে নিজের জানের পরোয়া করে নাই। ও আমার ভাই জানেরা, বাবাজিরা, আমার দয়ার নবী ডাক দিয়ে বলে, ও গো আমার সাহাবী শুনে নাও, শুনে নাও, এই পাখিটা নিজের বাচ্চাকে যত ভালোবাসে চার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ নিজের বান্দাদেরকে ভালোবাসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে দোয়া করব, যা আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যেন এই দিনটা না দেখায়। বাপ থাকতে যদি কোনো ছেলের ইন্তেকাল হয়ে যায়, যখন এই পবিত্র আসরের নামাজের পর ইমাম সাহেব কিবলার সাথে কবরস্থানে যাইতেছিলাম, তখন আমি জানলাম যে আলী জানাব চাচা জান হানিফ সাহেবের সুসন্তান বাবু আরিফের ইন্তেকাল হয়ে গেছে। সেই সময় থেকে আমি কিছু মওজুদ তালাশ করতে পারলাম না। এটা সেই বান্দা বুঝতে পারবে যাদের সাথে এই হাদসা হয়েছে। কোন উর্দু শায়ের বলেছে, होशो खिरद की बातें बस होश वाला जाने और औलाद की मोहब्बत औलाद वाला जाने। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম দোয়া করব, আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম সেই মরহুমের কবরে যেন আল্লাহ তাআলা জান্নাতের অগণিত নিয়ামত নাজিল করে দেয়। সকলে বলেন আমিন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, ভাইজানেরা আমার, আমার ঈমান এবং আকীদা, হাফিজ সাহেব যখন নাত পড়লেন যে हम जहां से आए हैं बस वहीं तो जाना है, এটা তো কনফার্ম রয়েছে, এর মধ্যে কোনো শক শুবা নাই। কিন্তু যে বান্দার প্রতি তার মা বাবা রাজি থাকবে, যে বান্দার প্রতি তার মা বাবা রাজি থাকবে, কোন দুনিয়ার নেতা নাই, কোন লিডার নাই, আমার নবীজি ঘোষণা দিয়েছেন যে বান্দার প্রতি তার মা বাবা রাজি, তার প্রতি আমি নবী রাজি, আর যার প্রতি আমি নবী রাজি তার প্রতি আমার আল্লাহ রাজি, আর যার প্রতি আমার আল্লাহ রাজি সেই বান্দা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন মক্কা শরীফে। কাবা শরীফের মধ্যে যখন পৃথিবীর সব দেশের মুসলমানেরা তাওয়াফ করে, তখন দৃশ্যটা কেমন হয়? আমাদের ভারতের রহনেওয়ালা সব সময় দোয়া করে আর বলে, মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। দিদারের আশায় কেঁদে বুক ভাসায়, দিদারের আশায় কেঁদে বুক ভাসায়, তবু দিদার তোমার মিলে না। মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনা। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য মক্কাতে গেছে। কাবা শরীফের মধ্যে কোটি কোটি হাজীকে দেখে আল্লাহ তাআলার দরবারে আরজ করতেছে, মাওলা তোমার লাখো কোটি শুকরিয়া, এতগুলো লোক এখানে এসেছে। আমার আল্লাহ তিনারে ইলহাম জানাইলেন, মানে আওয়াজ দিলেন আর বললেন, ওগো মালিক ইবনে দিনার, কোটি কোটি হাজী আসলে কি হবে? এর মধ্যে এমন একটা বান্দা এসেছে যে শুধু আজকে আসে
নাই, আজ 40 বছর থেকে আসতেছে, চলে চলে হজ করতে আসে, কিন্তু ওই বান্দার হজ কবুল হয় না। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, সে আবার কেমন পাপী, সে আবার কেমন গুনাহগার জানা লাগবে। তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, বললেন, মাবুদ, আমি ওই বান্দাটাকে জানতে চাই, তার নাম কি? তিনারে ইলহাম করা হলো, ওই বান্দাটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন, যে বলক শহর থেকে আসে, আজকে 40 বছর ধরে কন্টিনিউ আসতেছে, কিন্তু আল্লাহ তাআলা তার একটা সাজদা কবুল করে নাই, একটা হজ কবুল করে নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলক শহরের তাবুতে চলে গেলেন, বলেন, কি আছে গো তোমাদের মধ্যে? মুহাম্মদ ইবনে হারুন। লোকেরা বলল, ওই যে মুহাম্মদ ইবনে হারুন সামনে গিয়েছে। মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলে, আমারে আপনি কি বলতে এসেছেন? এইটাই তো বলতে এসেছেন যে এই বছর আমার হজ কবুল হয় না। হযরতে মালিক ইবনে দিনার বলল, আমার মনের কথাটা তুমি কি করে জানলে? ওই গো মালিক ইবনে দিনার, আজকে 40 বছর হয়ে গেছে, রাত দিন সাজদা করি, নামাজ পড়ি, ইবাদত করি, হজ করি, কিন্তু আমার প্রতি বছর এক না এক আল্লাহর ওলি এসে বলে দেয় তোমার হজ কবুল হয় না। এই জন্য বললাম। হযরতে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলল, বাবা, তুমি কি এমন পাপ করেছো, তুমি কি এমন গুনাহ করেছো যে তোমার হজকে আল্লাহ তাআলা কবুল করে না? ওই বান্দা বলে, মালিক ইবনে দিনার গো, আমি একটা বিচারক লোক ছিলাম, আমি একটা প্রধান লোক ছিলাম, সকলের বিচার করতাম। একদিন বিচার করতে গিয়ে একজন নির্দোষী মহিলাকে দোষী করে দিয়েছি, আর একজন গুন্ডা মানুষকে নির্দোষী করে দিয়েছি। আমার মা, আমার বাবা তো এই দুনিয়াতে নাই। আমার মা যখন শুনলো আমার ছেলে গলত ফয়সালা করেছে, আমার ছেলে ভুল বিচার করেছে, ঠান্ডার দিন ছিল, রাতের বেলা আমি বাড়িতে গিয়েছি, আমার মা আগুনের সামনে আগুন তাপতেছিল, আগুন সেকতেছিল। আমি যখন এই সামনে গিয়েছি, আমার মা একটা মাছ আমাকে মারছে, একটা চোর মারার পরে বলে, নাদান, আমি এই জন্য তোরে লালন পালন করেছি যে তুই ভুল বিচার করবে। একজন নির্দোষী মহিলাকে তুই দোষী করে দিলি, একজন গুন্ডা মানুষকে তুই নির্দোষী করে দিলি, এটা কি করলি? আমি ছিলাম সেই সময় কোন অবস্থায়? আমি সেই দিনে যে লোকগুলার জন্য আমি ভুল বিচার করেছি, সেই লোকগুলো আমারে মদ খাওয়াইয়া দিয়েছিল। মদের নেশায় আসিয়া নিজের মাকে এত জোরে লাথি মারলাম, আমার মা সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে পুড়ে গেল, আগুনের মধ্যে পুড়ে মরে গেল। যখন আমার নেশা ফাটলো, তখন আমি দেখি আমার মা নাই, আমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এর আগে যে হাতটা দিয়ে ধাক্কা দিয়েছিলাম, অস্ত্র উঠাইয়া আমি নিজের হাতটাকে কেটে দিয়েছি। রাত দিন তওবা করি, মার সাথে বেয়াদবি করার কারণে, মায়ের সাথে গুস্তাখি করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একটাও সাজদাকে কবুল করে না। প্রাণের বন্ধুরা আমার, হযরতে মালিক ইবনে দিনার বলল, তুই আমার থেকে দূরে সরে যা, তোর উপরে আল্লাহর আযাব নাজিল হবে, আমি তোর কাছে থাকবো না। এই কথা বলে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নিজের তাবুতে এসে শুয়ে পড়েছে। যখন এই শুয়েছেন, স্বপ্নে আমার নবীজির দিদার হয়ে গেছে। স্বপ্নে আমার দয়ার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, ওগো মালিক ইবনে দিনার, তুমি ওই লোকটাকে কেন ওরকম ভাবে বললে? হুজুর, এত বড় গাদ্দা, নিজের মাকে খুন করেছে, নিজের মাকে হত্যা করেছে, আমি কি করে তার ভালো বলবো? আমার দয়ার নবী ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার গো, কাল কিয়ামতের ময়দান যেদিন হবে, আল্লাহ তাআলা সকলের বিচার করবে, বিচার করিয়া ওই মুহাম্মদ ইবনে হারুনকে জাহান্নামের মধ্যে দিবে। তারপরে তার মাকে ডাকা হবে। ও আমার ভাইজানেরা, আমার এই গ্রামটার কি নাম? হ্যাঁ,
কৃষ্ণগঞ্জের বাবাজিরা আমার শুনে নেন, মা কারে বলা হয়, বাবা কারে বলা হয়। আমি শুরুতেই বললাম আমার নবীজি ঘোষণা দিয়েছেন যে বান্দার প্রতি তার মা বাবা রাজি থাকবে সেই বান্দা জান্নাতি হবে। কিরকম? আমার নবীজি ডাক দিয়ে বলে, ওগো মালিক ইবনে দিনার, তিনার মা কি আনা হবে? তিনার মা যখন কিয়ামতের মাঠে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করবে, মওলা সকলকে দেখতেছি, এই জায়গাতে সালাহউদ্দিনকে দেখতেছি, এই জায়গাতে কালামউদ্দিনকে দেখতেছি, এই জায়গাতে আতাবউদ্দিনকে দেখতেছি, সবকে দেখতেছি, কিন্তু আমার বেটাকে কেন দেখতে পাই না? প্রাণের বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দিরে তোর বেটারে হিসাব করিয়া বিচার করিয়া জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে। জনম দুঃখিনী মা ডাক দিয়া বলবে, মাবুদ আমার বেটাকে কি কোনদিন তুমি মাফ করবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দিরে তুই যদি তোর বেটাকে মাফ করে দিস আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মোহাম্মত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই জনম দুঃখিনী মা কিয়ামতের মাঠে বলবে, মাবুদ আমার এই ছেলেটা আমারে কষ্ট দিয়েছে, হত্যা করেছে, কিন্তু আমি মা হইয়া মাফ করে দিলাম। ও আমার ভাইজানেরা, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওগো মালিক ইবনে দিনার, ওই মুহাম্মদ ইবনে হারুন কি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মায়ের বদৌলত, বাবার বদৌলত আমার আল্লাহ সেই বান্দাটাকে জান্নাত নসিব করে দেবে। মা জননী গো কেমনে সুদিব তোমারে, বলেন না সুবহানাল্লাহ, তো জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী গো কেমনে সুদিব তোমারে, আমি বড় দিশাহারা, আমি বড় দিশাহারা, তোমারি অধীন, কেমনে সুদিব তোমারে। মা জননী গো কেমনে সুদিব তোমারে, জোরে বলেন সুবহানাল্লাহ। কত কষ্ট ব্যথা সয়ে আমারে মা জন্ম দিলে, কত কষ্ট ব্যথা সয়ে আমারে মা জন্ম দিলে, গর্ভেতে রাখিলে মাগো 10 মাসে 10 দিন, কেমনে সুদিব তোমারে। মা জননী গো কেমনে সুদিব তোমারে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী গো কেমনে সুদিব তোমারে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, বাবাজিরা আমার, এই জন্য এই মা বাবার দোয়া নিয়ে থাকতে হবে। কার কোন দিন মৌত আসবে এটা কেউ জানে না। কোন উর্দু শায়ের বলেছে, हैरान हूं मैं दोस्त बातूफा तमाशा देखकर, बाप के कांधे पे बेटे का जनाजा देखकर। হাবিব সাহেব বলেন না কিছুক্ষণ আগে নাতের দরমিয়ান অনেক সুন্দর সুন্দর কথা বলেন। আর আমি আপনাদেরকে একটা নির্দেশ দেব, যখন এত দূর থেকে এসেছি তখন মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এই ছেলেটা তারা বদমাশি করছে না, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা এই সমস্ত ছেলেদের উপরে যেন আল্লাহ তাআলা নিজের খাস রহমত নাযিল করে দেয়। সকলে বলেন আমিন।
নির্দেশ দিয়ে যাবো, যখনই কথা বলবেন তো ভালো কথা বলবেন। ভালো কথা বলে আল্লাহকে খুশি করা যায়, ভালো কথা বলে আমার নবীজিকে খুশি করা যায়, ভালো কথা বলে নিজের মা বাপকে খুশি করা যায়। এটা বাদশাহ ছিল, তো বাদশাহটা বলেছিল যে আমারে ভালো কথা বলে খুশি করতে পারবে তাকে আমি 300টা সোনার শিক্ষা দিব, মানে সোনার টাকা দিব। বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি তিনার কাছে যায় আর ভালো ভালো কথা বলে। বাদশাহ কারো কথাকে পছন্দ করে না। তো একদিন বাদশাহ ঘোরার জন্য গিয়েছে, এই যেমন আপনাদের জঙ্গল আছে, গাছপালা আছে, ঘোরার জন্য গিয়েছে। যাইতে যাইতে দেখতেছে একটা বুড়ি মানুষ, বুড়ি মহিলা যার 90 ধাক্কায় বয়স হবে, ওই আপনার কি বলে এক জায়গাতে বসে আর জৈতুন গাছের পোহা লাগাইতেছে। বাদশাহ ডাক দিয়ে বলতেছে, মাগো এই বয়সে তুমি পোহা লাগাইতেছো, যখন এই গাছটা বড় হবে, বড় হয়ে ফুল দিবে, ফুল দিয়ে ফল দিবে, তো তখন পর্যন্ত তুমি মরে যাবে, তো কখন খাবে? বুড়িটা বলতেছে, বাদশাহ তোমার কথা 100% সঠিক রয়েছে, কিন্তু যে গাছের ফল আমি খেয়েছি সেই ফলগুলা, সেই গাছগুলা কি আমি লাগাই না? ওই গাছগুলা আমার বাপ দাদা লাগাইয়াছিল, এই জন্য আমি এই গাছটা লাগাইতেছি, নিজে খাওয়ার জন্য না। আমি এই গাছটা লাগাইতেছি যেন আমার নাতি নাতনি যারা আছে, আমার পোতাপতি যারা আছে তারা খাবে, এই জন্য লাগাইছে। বাদশার এই কথাটা খুব পছন্দ লাগলো। বাদশাহ নিজের ওজিরকে ডাক দিয়ে বলে, ওজির এই কথাটা আমার খুব ভালো লেগেছে, বুড়িটাকে 300টা সোনার শিক্ষা দিয়ে দে। বুড়িটাকে ওজির 300টা সোনার শিক্ষা দিল। বুড়িটা 300টা সোনার শিক্ষা হাতের মধ্যে নিয়ে হাসতেছে। বাদশাহ বলছে, মাগো হাসতেছেন কেন? বলছে, বাদশাহ আমি এই জন্য হাসতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কাদিরে মুতলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আজিজুল হাকিম। আপনি বললেন যখন আমি গাছ লাগাইতেছি, গাছটা বড় হবে, বড় হয়ে ফুল দিবে, ফল দিবে, তখন তো আমি মরে যাব, কিন্তু আমার আল্লাহ কত বড় হাকিম, যখন আমি গাছ লাগাইছি আর ফলটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। ফলটা আপনারা কি বুঝতে পারলেন না কথাটা? ফলটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো বাদশার এই কথাটাও খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, দেখেন এই বোনটা আমারে 500 টাকা এমন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, মাবুদ পরওয়ারদিগার আলম ইনি কি নিয়তে দিয়েছেন আমি জানি না, কিন্তু তুমি সকলের নিয়তকে জানো। আল্লাহ ইনার জীবনের সকল আশাকে তুমি পুরা করে সেই মারহুমের কবরে জান্নাতের খিড়কি খুলে দাও, সকলে বলেন আমিন। বাদশার এই কথাটাও খুব ভালো লাগলো। বাদশাহ বলতেছে, আর 300 টাকা দে। বুড়িটা হাতটাই টাকাটা নিয়ে আবার হাসতেছে। বাদশাহ বলছে, মাগো প্রথমবারে হাসলে সেটা তো বুঝতে পারলাম যে তুমি ফল পেয়ে গিয়েছো, ওই জন্য হাসতেছো, আবার কেন হাসতেছো? বুড়িটা বলছে, বাদশাহ এই জন্য আমি আসতেছি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আজিজুল হাকিম, সকলের গাছে বছরে একবার ফল দেয়, আমার গাছটাই 2 বার ফল দিয়েছে, আমার গাছটাই 2 বার ফল দিয়েছে। বাদশার এই কথাটাও খুব ভালো লাগলো। ডাক দিয়ে বলতেছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম রব্বুল কায়নাত দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকাতে আল্লাহ তাআলা এই মাহফিলের উপরে যেন খাস রহমত নাযিল করে, আর এই ছেলেদের জিন্দেগিটাকে যেন আল্লাহ তাআলা সব জায়গাতে সফল বানাইয়া দেয়, সকলে বলেন আমিন। বাদশা ওজিরকে বলছে, আজ 300টা সোনার শিক্ষা দেওয়ার। বাদশা যাইতে লাগলো। ওজির বলছে, হুজুর যাইতেছেন কোথায়? বাদশা ডাক দিয়ে বলেছিল, আরে ওজির এই বুড়ি মহিলাটা এত ভালো ভালো কথা জানে, যদি এর সামনে আমি থাকি তাইলে আমার খাজানাটাকে খালি করে দেব, এই জন্য আমি আর কি যাইতেছি। তো বিরাদরানি মিল্লাত ইসলামিয়া, একটা ভালো কথা বলে একটা বাদশাকে খুশি করলে 300টা সোনার শিক্ষা পাওয়া যায়। আর আমরা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করতে পারি, 100, 200, 300 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের দাম এই পৃথিবীটাকে 10 বার বিক্রি করলে যে জান্নাতের একটা ইটের দাম হবে না, সেই রকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানি মিল্লাত ইসলামিয়া, তো যেহেতু আজকের এই পবিত্র মাহফিল যে উদ্দেশ্য নিয়ে সাজানো হয়েছে, যদি কোনো মা বাবার সন্তান হারিয়ে যায়,
এটা কি কেউ তাদেরকে দিলাসা দিতে পারবে? এমন একটা জায়গা, যে জায়গাতে কোনো বলার শব্দই থাকে না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন বুড়ি মহিলা একটি হাজির হয়ে বলেছিল, হুজুর আমার একটা জওয়ান বিটি ছিল, জওয়ান বিটিটা ইন্তেকাল হয়ে গেছে, আমি তার চেহারাটাকে ভুলতে পারি না। আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর প্যারা বান্দা, একটু দোয়া করে দেন যেন আমি স্বপ্নে হলো আমার বিটিটাকে দেখতে পাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মারে তোমার বিটিটাকে দেখবি, কিন্তু আমি তো কিছু করতে পারবো না। আমি তোমার একটা আমল বলে দিই, বাড়িতে চলে যাও, যাইয়া এশারের নামাজ পড়বে, এশারের নামাজ পড়ে 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বে। এই 4 রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে সূরা তাকাসুর লাগাবে, আর আমার দয়ার নবীজির উপরে দরুদ শরীফ পড়তে 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 শুয়ে যাবে। কি বললেন? যে নবীজির উপরে দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে যাবে। তো এখন মুসলমানের এমন অবস্থা, এখন দরুদ শরীফ, কোরআন শরীফ এগুলো তো নাই। এখন সকলে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার আর কি বলে PUBG আর টিকটক আর দেখে সকলে শুয়ে। কথাটা কি ভুল বললাম আমি? আফসোসের বিষয়, মুসলমান মোবাইলটা এত খারাপ নয়, এর মধ্যে কোরআনের তেলাওয়াত আছে, এর মধ্যে নাচ আছে, কিন্তু ওরা কি ইউজ করবে? ওগুলোতে ভিউজই পাওয়া যায় না। আর যদি একটা ফালতু ভিডিও তৈরি করে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভিউ এসে যায়। এই জন্য আমি সব বললেন যে তুমি কেমন মুসলমান, আমিও বলি যদি পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা। আর একটু মহব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে সময়টা দেওয়া ছিল সেই সময়টা হয়ে গেছে, 2-4 মিনিটের মধ্যে একটা ছোট্ট ঘটনা বলে নিজের বক্তব্য শেষ করতেছি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন বুড়ি মহিলা গিয়ে কি বলেছিল যে হুজুর আমার জওয়ান একটা বিটি ছিল, ইন্তেকাল হয়ে গেছে, আমি তার চেহারাকে ভুলতে পারি না, আপনি একটু দোয়া করে দিন যেন আমি চেহারা তার স্বপ্নে দেখতে পাই। তিনি কি বললেন যে 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বে এশার পরে, প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ পরে সূরা তাকাসুর লাগাবে, আর নবীজির উপরে দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে যাবে। ওই জনম দুঃখিনী মা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে বাড়িতে চলে যায়, এশারের নামাজ পড়িয়া অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে নবীজির উপরে দরুদ শরীফ পড়তে 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 শুয়ে গিয়েছে। প্রাণের বন্ধুরা আমার, তিনি স্বপ্নে দেখতেছে তিনার বিটিকে দেখা পেয়েছে, কিন্তু এমন অবস্থা যে তিনার বিটিটা জাহান্নামের আগুনের মধ্যে দাও 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 করে জ্বলতেছে। কোন মা বাবা যদি নিজের ছেলেকে স্কুলে মার খাইতে দেখে মা বাবা সহ্য করতে পারে না, মাঝে দেখেছে আমার বিটিটা জাহান্নামে জ্বলতেছে, কি করে সহ্য করতে পারবে? সারা রাত কেঁদে 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 কেটেছে। সকাল হয়ে গিয়েছে, ফজরের নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর প্যারা বান্দা হযরত হাসান বসরির দরবারে হাজির হয়েছে। বলে হুজুর, এর চাইতে ভালো ছিল যে আমি দেখেছিলাম না, আমি নিজের বিটিটাকে দেখলাম, কিন্তু এই অবস্থায় দেখলাম যে আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। হযরত হাসান বসরি বলে, মা গো, কাঁদলে কাজ হবে না, সবর করো, বাড়িতে চলে যাও আর সাদকা করো। সাদকা এমন একটা জিনিস যে সাদকা করলে বড় বড় মুসিবতকে আমার আল্লাহ দূর করে দেয়। এই নির্দেশ
নির্দেশ দিয়েছেন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। বুড়িটা বাড়িতে চলে গিয়েছে। পরের রাতে তিনি স্বপ্ন দেখতেছেন। পরের রাতে তিনি স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন জানেননি? তিনি স্বপ্ন দেখছেন আমি জান্নাতের মধ্যে ঢুকে গিয়েছি। এটা জান্নাতের বড় বড় মহলকে দেখতেছি। দেখতে দেখতে একটা রুমের মধ্যে দেখে একটা সোনার চৌকি বিছানো রয়েছে, তার উপরে একটা হীরা জওয়াহরাত মতি দিয়ে একটা কুরসি রাখানো রয়েছে, তার উপরে একজন মেয়ে বসে রয়েছে। তিনি এই মেয়েটিকে দেখে রুম থেকে বের হয়ে যাবেন। ওই মেয়েটি ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনি কি আমারে চিনতে পারেন? হযরত হাসান বসরি ডাক দিয়ে বলেন, না না না, আমি তোমারে চিনি না। ওই মহিলাটি, ওই মেয়েটি ডাক দিয়ে বলে, হুজুর আমি সেই মেয়ে যার জন্য আমার মা কাঁদতে কাঁদতে আপনার দরবারে গিয়েছিল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মারে তোর মা তো বলেছিল তুই নাকি জাহান্নামের আগুনে জ্বলতেছিস। এই মেয়েটি ডাক দিয়ে বলে, হুজুর আমার মা একবারে মিথ্যা বলে নাই। আমি যেদিন থেকে মরেছি জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম। আমি যে কবরস্থানে দফন ছিলাম সেই কবরস্থানে টোটাল 70,000 মুর্দা দফন ছিল। আজকে দিনে একজন আল্লাহর নেক বান্দা ওই রাস্তা দিয়ে পার হইতেছিল। ওই রাস্তা দিয়ে পার হইতে হইতে তিনার মনে কি জানি প্রশ্ন জাগলো। তিনি কবরস্থানের ভিতরে গেলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরা সূরা ফাতিহা কে পড়ে দুইটা হাত তুলে দোয়া করলেন আর বললেন, আল্লাহ আমি যে সূরাটাকে পড়েছি এর সব সমস্ত মুর্দাদেরকে পৌঁছিয়ে দাও। ওই মেয়েটি ডাক দিয়ে বলে, হাসান বসরি গো, শুধু আমার আল্লাহ ওই সূরার বরকতে আমারে নাই, সূরা ফাতিহার বরকতে শুধু আমারে নাই, ওই কবরস্থানের 70,000 মুর্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জান্নাত নসিব করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 70,000 মুর্দাকে জান্নাত নসিব করে দিয়েছে। আমার ঈমান এবং আকীদা যদি একটা সূরার বরকতে আমার আল্লাহ 70,000 মুর্দাকে যদি maaf করে দেন, আরে বাবুর জন্য শুধু সূরা ফাতিহা পড়া হয় না, শুধু সূরা বাকারা পড়া হয় না, শুধু সূরা আলে ইমরান পড়া হয় না, তিনার জন্য কোরআন শরীফের 114টি সূরাকে পড়া হয়েছে। আমরা আল্লাহর রহমতে উম্মীদ করব আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম ওই 70,000 মুর্দাদের মতো এই মরহুমকেও যেন আমার আল্লাহ জান্নাত নসিব করে দেয়। কারণ এই দুনিয়া সব দিনের জন্য না। মুসলমান ভাইরা আমার, আজকে তিনি নাই, আফসোসের বিষয়, আমরা আফসোস করব, তিনার জন্য দোয়া করব, কিন্তু আমরা যেন কেউ গাফিলে না থাকি।